জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এরই মাধ্যমে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আজহার লিমন। লিমন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কখন নাগাদ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবেন? এছাড়া প্রথমবারের মতো এই বিচার কার্য সরাসরি প্রচারিত হবে বিটিভিতে। এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? গতকালই প্রসিকিউশন টিমের পক্ষ থেকে কিন্তু এটি জানানো হয়েছে যে এই বিচার কাজ যে আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সেটি সরাসরি সম্প্রচারের জন্য তারা আদালতের কাছে অনুমতি চাইবে। আদালত যদি অনুমতি দেয় তাহলে বিটিভি সহ সংশ্লিষ্ট ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে সেটি সরাসরি প্রচারিত হবে এবং তারা যেটি বলছে যে এর মাধ্যমে এই বিচারটি যে স্বচ্ছ হচ্ছে এবং দেশের সব মানুষ এটি যারা চাইবে তারা কিন্তু এটি দেখতে পাবে, তারই একটা পদক্ষেপ হিসেবে কিন্তু এটি সরাসরি সম্প্রচারের জন্য প্রসিকিউশন টিম আদালতের কাছে অনুমতি চাইবে। এবং জানিয়ে রাখি যে এই সরাসরি সম্প্রচারের অনুমতি সহ এই বিচার যাতে স্বচ্ছ হয়, এই বিচারে যাতে যে আসামি পক্ষ আছে বা বাদী পক্ষ আছে সবার যাতে মানবাধিকার সুরক্ষিত থাকে, এর জন্য কিন্তু বেশ কিছু পরিবর্তন এনে আইনে সংশোধন করে অর্ডিন্যান্স জারি করা হয়েছে এবং সেই অধ্যাদেশ অনুসারে কিন্তু এই আদালতটি বা এই বিচার কাজটি চলবে। এবং আমরা দেখছি যে তার একটা প্রস্তুতি আছে। বিটিভির যে লাইভ টিম তারাও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে এসেছে এবং যেটি আমরা জানতে পেরেছি যে বেলা 12টা নাগাদ কোর্ট বসবে এবং তারপরে কিন্তু প্রসিকিউশন টিমের পক্ষ থেকে শেখ হাসিনা সহ 3 জন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ পরিদর্শক অর্থাৎ পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, ওনাদের এই 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন শুরু হবে এবং যেটি আপনি বলছিলেন যে এর মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জানিয়ে রাখি যে এর আগে এই আদালতেরই একটা নির্দেশনা ছিল যে এপ্রিলের মাঝামাঝির মধ্যে এই 17 ডিসেম্বর এই যে 2টি মামলা হয়েছে 46 জনকে আসামি করে সেই মামলাগুলোর তদন্ত কাজ শেষ করার একটা নির্দেশ দিয়েছিল এবং এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের একটা নির্দেশ দিয়েছিল আদালত। এবং এরই প্রেক্ষিতে 18 দিন আগে 12 মে আমরা দেখেছি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত দল তারা প্রসিকিউশনের কাছে এই 3 জনের বিরুদ্ধে তারা কিন্তু এই তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং সেই তদন্ত প্রতিবেদনকে পর্যালোচনা করে সেখানে সাক্ষীদের জবানবন্দি এবং আনুষঙ্গিক আরও প্রমাণাদি যোগ করে আজকে কিন্তু এই প্রসিকিউশনের পক্ষ থেকে আদালত বরাবর আদালতের কাছে এই অভিযোগটি জানানো হবে বা এই যে অভিযোগপত্রটি দাখিল করা হবে এবং এর মাধ্যমে কিন্তু মূলত এই শেখ হাসিনার বিরুদ্ধে বা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে যে গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার কিন্তু আজকে থেকে আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আসামিদের এখনও আনা হয়নি, আনা হবে এবং কোর্ট বসলে সেখানে কি শুনানি হয় এরপরে হয়তো নিশ্চয়ই প্রসিকিউশনের পক্ষ থেকে সেটি জানানো হবে। আমরাও এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন।